হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। তো এটা হচ্ছে ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে 10 মিনিট মতো মাখিয়ে প্রথমে রেখে দেব, তারপর আমি রেসিপিটা শুরু করব। তো রেসিপিটা শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে নতুন ভিডিওর রেসিপি তোমরা সব থেকে প্রথমে পাও। তো এখানে আমি নুন হলুদ এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব প্রথমে, যাতে দুই সাইডেই নুন হলুদটা লাগে। অন্যদিকে আমি একটা কড়াই গরম হতে রেখে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হোক, ততক্ষণ আমি দেখো একটু সাদা সর্ষে, কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে বেটে নেব। কড়াইটা গরম হতে তারপর আমি দিয়ে দেব এর কিছুটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু এটা সর্ষের তেলে বেশি ভালো লাগবে। তো এখানে সর্ষের তেলটা গরম হতে দিয়েছি আমি। তেলটা অনেকক্ষণ ধোঁয়া উঠে গেছে তেল দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। তো ইলিশ মাছ তোমরা জানো বেশি ভাজার প্রয়োজন হয় না, তো এপিট ওপিট করে আমি হালকা মাছগুলোকে ভেজে নেব। আর আমি প্রথমে অল্পই তেল দিয়েছি, কারণ মাছ থেকে তোমরা জানো যে তেল বের হবে। তো তাই জন্য আমি দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি। হালকা করে মাছগুলো ভেজে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো এভাবেই আমি সব মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে আমি একটা অন্য পাত্রে কিছু মশলা গুলে রাখবো। তো এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি হলুদ, লঙ্কা আর নুন, সামান্য একটু জিরে। তো এটা তোমরা না দিলেও পারো। আর নুন দিয়ে আমি এটা ভালো করে জল দিয়ে গুলে রেখে দেবো সাইডে। এভাবে মাছগুলো ভেজে নিয়ে এবার আমি তুলে নেব। ওই মাছগুলো এতক্ষণ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। অন্যদিকে আমি সর্ষেটা বেটে রেখেছি একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে, না হলে সর্ষেটা তিতো হয়ে যেতে পারে। তো সর্ষে যেহেতু আমরা বেশিক্ষণ কষাবো না, তাই জন্য মাছের এই মশলাটা, গোলানো মশলাটা আমরা ভালো করে কষাবো। কষাতে কষাতে দেখবে যে এ থেকে ভালো সুন্দর তেল বেরিয়ে এসছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা দেখো অনেকটাই তেল ছেড়ে এসছে। এই সময় আমি এর মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো। এর মধ্যে আমি কালো সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা সর্ষে ইউজ করতে পারো এর মধ্যে। তো এটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। সর্ষে বেশিক্ষণ কষালে আবার তিতো হয়ে যেতে পারে, তাই জন্য বেশিক্ষণ আমি কষাবো না। তো এইভাবে দেখো কষিয়ে তেল ছেড়ে এসছে। এবার ব্যাস, আর দরকার নেই। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে জল। এই রেসিপিটায় বেশি ঝোল হয় না, তাই আমি অল্প পরিমাণেই দেব। তো ঝোলটা দেখো ফুটে এসছে। মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, যাতে মাছের মধ্যে একে একে আস্তে করে সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি এটা ঢেকে দেবো, যাতে সব মশলাগুলো মাছের মধ্যে চলে যায়। তো খুবই আলতো হাতে এটা মাছগুলো ছাড়তে হবে, কারণ মাছগুলো না যাতে ভেঙে যায়, আর এর মধ্যে যে ডিমগুলো আছে সেগুলোও যাতে বেরিয়ে না আসে। তো এইভাবে তোমরা রেসিপিটা ট্রাই করে দেখবে, খুবই ভালো টেস্ট হয়। তো এই সময় তোমরা নুনটা চেক করে নিতে পারো। তো আমি কিছুক্ষণ ঢেকে এটা রান্না করব। তো এবার দেখো ঢাকনাটা খুলে নিয়ে দেখব জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কারণ আমার ঝালটা একটু কম লেগেছিলো। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম অবশ্যই এটা তোমরা দিয়ে ঝাল দেবে। তো এবার আমি এটা
হয়ে গেছে, আর ঝোল টানাবো না। এবার এর ওপরে আমি হালকা একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে ইলিশ মাছের একটা সুস্বাদু রেসিপি। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে এটা তোমাদের কেমন লাগলো। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো এখানে আমি এটা হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। তো এই যে এটা আমি নামিয়ে নিয়েছি। তো এটা দেখতে অপূর্ব লাগছে। আশা করি রান্না করে খেতে তোমাদেরও খুব ভালো লাগবে। তো ভিডিওটা আজকে এটুকুই, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।